যদি তার প্রয়োজন হয়, গরিব হয়, চাহিদা তার থাকে, আমরা তাদেরকেই তালিকা করতে বলেছি। সেই তালিকা অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা লাইন মতো আসবেন যাতে কোনো সমস্যা নয়, ঠিক আছে? মানুষের সাহায্যের তো শেষ নাই, সাহায্য করে তো মানুষকে বড় করা যায় না। আমরা চেষ্টা করবো ঈদটার জন্য সবাই মিলে আমরা একসাথে আনন্দে কাটাইতে পারি। যারা বড় লোক আছে, ধনী লোক আছে, তারা ঈদ করবে, যারা গরিবরা কিছু খেতে পারবে না, স্বামীও কিনতে পারবে না, এটা তো ঠিক না, তাই না? আমি এই জন্য ওই মাধ্যমে যারা এলাকার বিদ্যমান সম্পদশালী লোক, ধনী লোক আছে, তাদেরকেও আহ্বান জানাবো যে আপনারা নিজেরাই শুধু বলিভোজ করবেন না, নিজেরাই শুধু আনন্দ খাবেন না, আপনার পাশের, আপনার গ্রামের, আপনার মহল্লায়, আপনার গ্রামে একসাথে যারা থাকেন, গরিব দুর্ভিক্ষে থাকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে আপনারা সাহায্য করবেন। সবাই মিলে যদি আমরা সাহায্য করি তাহলে কিন্তু ঈদটা সবাই মিলে আমরা একটু আনন্দে কাটাতে পারি। এই জন্য আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার তারা কোনো ধনী যারা লোক আছেন, যারা কিন্তু সেই লোক আছেন, সম্পদ সেই আল্লাহ তাদেরকে দিয়েছে, তাদেরকে অনুরোধ করবো এবং তাদেরকে এটাও অনুরোধ করবো যাদের জাকাত হওয়ার যোগ্য তারা তো জাকাতটা দেয়। জাকাতটা দিলে এটা আল্লাহর পক্ষ থেকে তার খরচ কাজ, এটা তার কিন্তু দয়া না, এটা কাউকে একটু দয়া দিবে না, এটা তার দায়িত্ব। আর গরিবের অধিকার, এটা পাওয়ার অধিকার। এই জন্য আমরা যা দিচ্ছি, এর বাইরেও যারা এলাকার ধনী লোক আছে এমনি এদের সাহায্য করতে আহ্বান করবো। সাথে সাথে জাকাত দাতা যারা জাকাত দেবে, তাতে করে আমাদের এলাকার গরিব মানুষরা সেখানে উপকার হতে পারে। ঠিক আছে? এখন সময় কম, নাম ডাক